Hello friends, today I will discuss the most important name reaction which is Birch reaction. Okay, तो Birch reaction কাদের হচ্ছে না Birch reaction কোথায় হয় না কনজুগেটেড ডাবল বন্ড, ঠিক আছে। কনজুগেটেড ডাবল বন্ডের কি হচ্ছে আমার Birch reaction হচ্ছে, নট আইসোলেটেড ডাবল বন্ড। তাহলে আইসোলেটেড ডাবল বন্ডের কি হয় না Birch reaction হয় না। তাহলে অ্যাকচুয়ালি রিডাকশন মানে কি, তাহলে রিডাকশন হচ্ছে কি রিডাকশন রিডাকশন মানে হচ্ছে কি গেন অফ ইলেকট্রন, রাইট, গেন অফ ইলেকট্রনের গেন হচ্ছে। তাহলে বার্চ রিডাকশনে আমার কি হচ্ছে ইলেকট্রনের গেন হচ্ছে। তাহলে কনজুগেটেড ডাবল বন্ড, তাহলে কনজুগেটেড ডাবল বন্ড বলতে আমরা কোনগুলোকে বোঝাই না, কনজুগেটেড ডাবল বন্ড বলতে ডাবল বন্ড ইন কনজুগেশন, ডাবল বন্ড ইন কনজুগেশন। তাহলে এখানে যে ডাবল বন্ডটা কী রয়েছে, এখানে কনজুগেশনে রয়েছে। তাহলে কনজুগেশনে রয়েছে ডাবল বন্ড। তাহলে এই সমস্ত ডাবল বন্ডের ক্ষেত্রে কি হচ্ছে না, এই সমস্ত ডাবল বন্ডের ক্ষেত্রে এদের হচ্ছে কী হবে রিডাকশন হবে। তাহলে আইসোলেটেড ডাবল বন্ড বলতে কোনগুলোকে বোঝায় না, আইসোলেটেড ডাবল বন্ড বলতে হচ্ছে কি যেই ডাবল বন্ডটা আমার কী হচ্ছে কনজুগেশনে নেই, ঠিক আছে। তাহলে যেই ডাবল বন্ডটা কনজুগেশনে নেই, অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি নিই এই সিস্টেম, তাহলে এখানে হচ্ছে কি এই ডবল বন্ড বা এই ডবল বন্ড কী আছে কনজুগেশন আছে কি নেই। তাহলে কনজুগেশনে না থাকার কারণে তাহলে এদেরকে কি বলছি আমি আইসোলেটেড ডাবল বন্ড বলছি, ঠিক আছে। এরা হচ্ছে কি আইসোলেটেড ডাবল বন্ড। তো এদের ক্ষেত্রে আমার কী হবে না বার্চ রিডাকশন হবে না। বেশ, আর কি করে না ইন্টারনাল অ্যালকাইন, তাহলে ইন্টারনাল অ্যালকাইনকে কী করে না রিডাকশন করে, দিয়ে আমরা সেখান থেকে কী পাই ট্রান্স অ্যালকিন পাই। তাহলে ট্রান্স অ্যালকিন পাচ্ছি কোথা থেকে না ইন্টারনাল অ্যালকাইন থেকে। তাহলে ইন্টারনাল অ্যালকাইন কি, হোয়াট ইজ ইন্টারনাল অ্যালকাইন। তাহলে ইন্টারনাল অ্যালকাইন বলতে হচ্ছে কাদেরকে বোঝাবো, যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি নিই RC ট্রিপল বন্ড CR ড্যাশ, তাহলে এটা হচ্ছে আমার কি ইন্টারনাল অ্যালকাইন, অর্থাৎ ট্রিপল বন্ড কোথায় রয়েছে ইন্টারনাল পজিশনে রয়েছে। আর টার্মিনাল বলতে কোনটাকে বোঝাবো, টার্মিনাল বলতে আমার বোঝাই RC/C ট্রিপল বন্ড C। তাহলে এটা কী রয়েছে টার্মিনাল পজিশনেতে আমার ট্রিপল বন্ডটা রয়েছে, ঠিক আছে। বেশ, তাহলে এই ইন্টারনাল অ্যালকাইনে যদি আমরা বার্চ রিঅ্যাকশন করি, ইন্টারনাল অ্যালকাইনেতে যদি বার্চ রিঅ্যাকশন করি সেখান থেকে আমরা কী পাচ্ছি ট্রান্স অ্যালকিন পাচ্ছি, C ডাবল বন্ড C R ড্যাশ হাইড্রোজেন। তাহলে এখানে আমরা কি পেলাম ট্রান্স অ্যালকিন পেলাম। ট্রান্স অ্যালকিন পেয়েছি। আচ্ছা, এখানে রিয়েজেন্ট কি ইউজ হয় না, এখানে রিয়েজেন্ট বলতে আমার কি ইউজ করা হচ্ছে না অ্যালকালি মেটালস, ঠিক আছে। তাহলে অ্যালকালি মেটালসের মধ্যে কি রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো রয়েছে। বা আমরা এখানে কি ইউজ করতে পারি অ্যালকালাইন আর্থ মেটালস ইউজ করতে পারি। তাহলে অ্যালকালাইন আর্থ মেটালসের মধ্যে আমরা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এটসেট্রা ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে সলভেন্ট কি রয়েছে না, এখানে সলভেন্ট আমরা ইউজ করতে পারি পোলার ভোটিক সলভেন্ট। তাই মোস্ট বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ইউজ করি না লিথিয়াম লিকুইড, আমরা কি ইউজ করি লিকুইড অ্যামোনিয়া ইউজ করি, ঠিক আছে। তো বাকি যে পোলার সলভেন্টগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন মিথানল, ইথানল এগুলো হচ্ছে কী করা হয় না পোলার ভোটিক সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। কনজুগেটেড ডাবল বন্ড সিস্টেম, ঠিক আছে। এখানে যদি আমার বার্চ রিঅ্যাকশন করা হয় তাহলে বার্চ রিঅ্যাকশনে আমার কি ইউজ করা হচ্ছে অ্যালকালি মেটালস। তাহলে লিথিয়াম আমি নিলাম আর হচ্ছে কি লিকুইড অ্যামোনিয়া নিলাম, ঠিক আছে। তাহলে সেখানে বার্চ রিঅ্যাকশন হয়ে কি পাবো এই ধরনের সিস্টেম পাবো, ঠিক আছে। তাহলে এর মেকানিজমটা যদি আমরা দেখে নিই কীভাবে হলো রিঅ্যাকশানটা, মেকানিজম। তাহলে এখানে যে মেকানিজমটা যেটা হবে সেটা হচ্ছে কি না এখানে আমরা ফ্রি রেডিক্যাল যে মেকানিজম সেটা দেখতে পাবো, ঠিক আছে। ফ্রি রেডিক্যাল মেকানিজম দেখতে পাবো। তাহলে প্রথমে হচ্ছে আমার কি হচ্ছে লিথিয়াম, তাহলে লিথিয়াম কি করছে না ইলেকট্রন ছাড়ছে, ঠিক আছে। তাহলে Li প্লাস ইলেকট্রন, তাহলে এই যে ইলেকট্রন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি হচ্ছে মেকানিজমে অর্থাৎ ফ্রি রেডিক্যাল যে রিঅ্যাকশানে সেটা পার্টিসিপেট করছে। বেশ, তাহলে আমার এই যে সিস্টেমটা নিলাম ডাবল বন্ড সিস্টেম, ঠিক আছে, লিথিয়াম নিলাম। তাহলে লিথিয়ামের ইলেকট্রন কি করছে না এখানে অ্যাটাক করলো। এই অ্যারোটা হচ্ছে কি ফিসহুক অ্যারো, ঠিক আছে। তাহলে ফিসহুক অ্যারো কখন পাই আমরা, যখন হচ্ছে কি হোমোলাইটিক ক্লিভেজ হয়, ঠিক আছে। তাহলে হোমোলাইটিক ক্লিভেজের ক্ষেত্রে আমরা কি পাই ফিসহুক অ্যারো পাই, তখন হচ্ছে কি RX
ঠিক আছে, এটা কোনো হচ্ছে আমার হ্যালোজেন রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে, হেটারোলাইটিক ক্লিভেজ হচ্ছে, তাহলে পুরো বন্ডটা এখানে চলে আসলো, তাহলে বন্ডে কী রয়েছে, দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এটা কী হয়ে গেল, এক্স মাইনাস হয়ে গেল প্লাস আর প্লাস। তাহলে এই ধরনের ক্লিভেজকে আমরা কী বলছি, হেটারোলাইটিক ক্লিভেজ বলছি। বেশ, তাহলে এখানে অড ইলেকট্রন এখানে অ্যাটাক করলো, তাহলে অড ইলেকট্রন এখানে আসলো, তাহলে এই বন্ডটা কী হবে, এখানে আসবে, আর এই বন্ডটা হচ্ছে কি এই কার্বনের মাথায় নেগেটিভ হয়ে যাবে, তাহলে এখানে আমার ডবল বন্ড হলো, এটা নেগেটিভ হলো, ঠিক আছে। আচ্ছা বেশ, তারপরে আমার কি দেওয়া আছে, লিকুইড অ্যামোনিয়া দেওয়া আছে। তাহলে লিকুইড অ্যামোনিয়া কী করবে না, লিকুইড অ্যামোনিয়ার কাজ কী হচ্ছে না, এখানে প্রোটোনেশন করবে, ঠিক আছে, প্রোটোনেশন হবে এখানে। তাহলে এই নেগেটিভ চার্জের প্রথমে হচ্ছে কী হবে, প্রোটোনেশন হবে, প্রোটোনেশন। তাহলে প্রোটোনেশন হয়ে গেল, প্রোটোনেশন হয়ে গেল, যেমন এখানে অড ইলেকট্রন ছিল থাকবে, এটা প্রোটোনেশন হয়ে গেল। তাহলে এখানে নেক্সট টাইপে কী হবে, আবার অড ইলেকট্রন আছে, আবার লিথিয়াম, তার আবার একটা অড ইলেকট্রন এখানে দিয়ে দেবে, তাহলে দুটো অড ইলেকট্রন হয়ে কী হয়ে গেল, নেগেটিভ চার্জ হয়ে গেল, তাই তো। বেশ, তাহলে এটা হয়ে গেল কি নেগেটিভ চার্জ। বেশ, তাহলে এটা আবার কি হবে না, এটার আবার প্রোটোনেশন হবে, তাহলে প্রোটোনেশনের জন্য আমরা কী দিচ্ছি, লিকুইড অ্যামোনিয়া দিচ্ছি। লিকুইড অ্যামোনিয়া দিয়ে দিলে কী হয়ে যাবে, এটার উপর প্রোটোনেশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা এর ডাবল বন্ড মানে কনজুগেটেড যে ডাবল বন্ড, তার কি করলাম, বার্জ রিয়াকশান করলাম, দিয়ে এই প্রোডাক্টটা আমরা পেয়েছি। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে বেনজিন সিস্টেম, সেখানে আমি কি নিলাম, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নিলাম, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নিয়েছি এবং সেখানে আমি কি করছি, বার্জ রিডাকশন করছি, তাহলে বার্জ রিডাকশন করছি। বেশ, তাহলে এখানে আমার কি ধরনের আমরা প্রোডাক্ট পাবো, তাহলে এই ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাবো, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে ডাবল বন্ডটার অল্টারনেটিভ হবে, ঠিক আছে, এটা হতে পারে। অর কি করতে পারি, অর আমরা যেটা করতে পারি, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এখানে থাকলো, এর অল্টারনেটিভ আমরা করতে পারি, ঠিক আছে। তো এটার মেকানিজম আছে কীভাবে হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং যদি গ্রুপ থাকে তাহলে এটা হবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং যদি গ্রুপ থাকে তাহলে তখন কীরকম বার্জ রিডাকশন হবে, তাহলে এখানে আমার কি রয়েছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপেতে আমি কি করছি, বার্জ রিয়াকশন করছি, ঠিক আছে। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপেতে যদি বার্জ রিয়াকশন করা হয় তাহলে আমরা যেটা পাবো, তাহলে এটা হচ্ছে এখানে ডাবল বন্ড কিন্তু এর সাথে কনজুগেশনে থাকবে না, এটার আমরা যদি মেকানিজম দেখি তাহলেই বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ চলে এলো, ঠিক আছে। তাহলে এখানে কী হয়ে গেলো, ডাবল বন্ডে রিডাকশন হয়ে গেল। তাহলে আমরা দেখেছি বার্জ রিডাকশন কী হচ্ছে না, কনজুগেটেড যে ডাবল বন্ড তার রিডাকশন হচ্ছে, নট আইসোলেটেড ডাবল বন্ড। আইসোলেটেড ডাবল বন্ডের কিন্তু কোনো রিডাকশন হবে না, ঠিক আছে। বেশ, তাহলে একটা যদি মেকানিজম আমরা যদি একটা নিয়ে নিই দেখতে পাবো তাহলে কেন এই ধরনের হচ্ছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিয়েছি, অ্যাজ ফর এক্সাম্পল আমি কি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ নিয়ে নিলাম, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এক্ষেত্রে আমার রিয়াকশানটা কীরকম হবে। বেশ, তাহলে এই ক্ষেত্রে আমার রিয়াকশানটা কীরকম হবে, তো আমি এখানে কি নিয়ে নিলাম, সোডিয়াম নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে কী ধরনের রিয়াকশান হচ্ছে, ফ্রি রেডিক্যাল রিয়াকশান হচ্ছে, ঠিক আছে, ফ্রি রেডিক্যাল রিয়াকশান হচ্ছে। তাহলে এ কোথায় অ্যাটাক করবে, এই ডবল বন্ডে অ্যাটাক করবে নাকি এখানে করবে না এখানে করবে, কোথায় করবে, কোন ডবল বন্ডটা রিডিউসড হবে। তো আমাকে দেখতে হবে কি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তাহলে অ্যাটাকটা আমি সেই দিকেই করাবো যেখানে কি হবে, এখানে নেগেটিভ চার্জ আসবে। কারণ কি নেগেটিভ চার্জটা যদি আসে তাহলে কি হবে, আমার কার্বক্সিলিক যে অ্যাসিড গ্রুপ সেটা রেজোনেন্সের মাধ্যমে সে কী করবে, ওই নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজ করতে পারবে, ঠিক আছে। তাহলে অ্যাটাকটা আমি কোথায় করাবো না, অ্যাটাকটা আমি এখানে করালাম, এখানে অ্যাটাক করালাম। তাহলে এখানে যদি অ্যাটাক করাই তাহলে এই সিস্টেমটা এখানে আসবে, ঠিক আছে, এই পাই বন্ড, আর এই পাই বন্ডটা কী হয়ে যাবে, এই কার্বনেতে নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। বেশ, তাহলে কী হলো, এখানে অড ইলেকট্রন আসলো, এখানে ডবল বন্ড আসলো, COOH গ্রুপ যেমন ছিল থাকলো, এখানে গিয়ে গেলো নেগেটিভ চার্জ হলো। তাহলে এনএটা কী হয়ে গেলো, লস করে দিল ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এনএ কী হয়েছে, এনএ এখন একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে কী হয়ে গেলো, লস অফ ইলেকট্রন, এনএ প্লাস অক্সিডেশন হলো, ঠিক আছে, প্লাস ইলেকট্রন। তাহলে এই যে ইলেকট্রন এই কী করছে, রিডাকশন করছে, ঠিক আছে, সেই জন্য আমরা এটা কী করছি, রিডাকশন বলছি,
ঠিক আছে, বার্জ রিয়াকশান। বেশ, তাহলে এখানে কী হচ্ছে, যেহেতু Na প্লাস তাহলে নেগেটিভ আর পজিটিভ এখানে থাকছে। আচ্ছা বেশ, তাহলে এখানে তারপরে কী হচ্ছে, প্রোটোনেটেড করা হচ্ছে। তাহলে প্রোটোনেটেড করার জন্য আমার কী রয়েছে, পোলার প্রোটিক যে সলভেন্ট ইউজ করছি, তাহলে লিকুইড অ্যামোনিয়া দিয়ে দিলাম। ঠিক আছে, লিকুইড অ্যামোনিয়া দিলাম। লিকুইড অ্যামোনিয়া কী করবে, প্রোটোনেটেড করবে নেগেটিভ চার্জকে। তাহলে প্রথমে নেগেটিভ চার্জ সেটা আগে প্রোটোনেটেড হবে। ঠিক আছে, অড ইলেকট্রনের তুলনায়। বেশ, তাহলে সেটা কি হয়ে গেল, প্রোটোনেটেড হলো। তাহলে এখানে আমার যেমন ডবল বন্ডটা ছিল এটা থাকবে। ঠিক আছে, ডবল বন্ড। আচ্ছা, COOH, তাহলে প্রোটোনেটেডে কী হচ্ছে, হাইড্রোজেন চলে আসছে এখান থেকে। ঠিক আছে, প্রোটোনেটেড হয়ে গেল হাইড্রোজেন। বেশ, তাহলে এখানে আমার কী হয়ে গেলো, অড ইলেকট্রন থাকলো। নেক্সট স্টেপে কী হবে, আবার সোডিয়াম একটা ইলেকট্রন দেবে একে। ঠিক আছে, একই রকমভাবে মেকানিজম হবে। বেশ, তাহলে COOH, তাহলে এখানে কী গেলো, অড ইলেকট্রন দুটো মিলে কী হয়ে গেলো, নেগেটিভ চার্জ হয়ে গেলো। ঠিক আছে, নেগেটিভ চার্জ, নেগেটিভ আর Na প্লাস আকারে রয়ে গেল এখানে। বেশ, নেক্সট স্টেপে এর কী হবে, এটাও প্রোটোনেটেড হবে। তাহলে এটাও কী হয়ে গেলো, প্রোটোনেটেড হলো। লিকুইড অ্যামোনিয়া এখানেও দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল কি, প্রোটোনেটেড হয়ে গেল। ঠিক আছে, COOH। তাহলে কি হলো, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে আমরা এই ধরনের প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের যে মেকানিজমটা একই রকমভাবে ট্রাই করবে। ঠিক আছে, ওটা আমি নেক্সট ক্লাসে ওর মেকানিজমটা দেখিয়ে দেবো। বেশ, নেক্সট ক্লাসে এটা দেখিয়ে দেবো। এখন ইন্টারনাল অ্যালকাইন যেটা আমরা ইউজ করেছি। ঠিক আছে, তাহলে ইন্টারনাল অ্যালকাইনের রিডাকশন করে আমরা ট্রান্স অ্যালকিন পাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি সিস অ্যালকিন পেতে চাই তাহলে কী হবে বলো তো। ইন্টারনাল অ্যালকাইন, যেমন আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম কি না, RC∼C ঠিক আছে, তাহলে এটার হচ্ছে কি হলো, বার্জ রিডাকশান করছি। বার্জ রিডাকশান করে আমি কি পাচ্ছি, এখানে ট্রান্স অ্যালকিন পাচ্ছি। ভেরি গুড, ট্রান্স অ্যালকিন পাচ্ছি। R হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে কি আমার ট্রান্স প্রোডাক্ট পাচ্ছি। ঠিক, তাহলে ট্রান্স অ্যালকিন পাচ্ছি। তাহলে এখানে আমার যদি অ্যালকাইন থেকে আমি যদি সিস প্রোডাক্ট পেতে চাই তাহলে কি হবে বলো তো। এটা হচ্ছে আমার কি, ইন্টারনাল অ্যালকাইন, তাই তো। তাহলে ইন্টারনাল অ্যালকাইন থেকে আমি যদি সিস প্রোডাক্ট পেতে চাই তাহলে আমি এখানে কি সিস অ্যালকিন পেতে চাইছি। তাহলে কিভাবে করব বলো তো। না, এখানে দুটো প্রসেস আছে। একটা হচ্ছে কি লিন্ডলার ক্যাটালিস্ট। ঠিক আছে, তাহলে লিন্ডলার ক্যাটালিস্ট যদি দেওয়া হয় তার রিডাকশন হয়েও কী হবে, আমার অ্যালকাইন থেকে সিস অ্যালকিন পাবো। অথবা হচ্ছে কি হতে পারে, ডাইবার হাইড্রোজেন দিতে পারি। ঠিক আছে, ডাইবার হাইড্রোজেন মানে হচ্ছে কি ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি দিই তাহলে সেটাও কী করবে, এটাকে রিডিউস করে নিয়ে যাবে কোথায়, সিস অ্যালকিনে। ঠিক আছে, তাহলে এক নম্বর হচ্ছে কি আমার লিন্ডলার ক্যাটালিস্ট। তাহলে হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট। তাহলে লিন্ডলার ক্যাটালিস্ট কী জিনিস না, হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট। ঠিক আছে, হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট। আর এখানে সলভেন্ট হিসাবে আমরা কি ইউজ করি না, সলভেন্ট হিসাবে ইউজ করছি কুইনোলিন অর জাইলিন। রাইট, তাহলে কুইনোলিন অথবা জাইলিন সলভেন্ট ইউজ করছি। তাহলে এটা যদি আমরা লিন্ডলার ক্যাটালিস্ট যদি ইউজ করি তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি, সিস অ্যালকিন পাবো। ঠিক আছে, সিস অ্যালকিন। তাহলে R হাইড্রোজেন। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, সিস অ্যালকিন। অথবা আমরা যদি এখানে কি ডাইবাল হাইড্রোজেন দিই। ঠিক আছে, ডাইবাল হাইড্রোজেন যদি দেওয়া হয় তাহলে ডাইবাল হাইড্রোজেন যদি দেওয়া হয়, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি দেওয়া হয় তাহলেও কী করবে না, এই ইন্টারনাল অ্যালকাইনকে রিডিউস করে দেবে কোথায়, সিস অ্যালকিনে। তো অনেক সময় কনফিউশন হতে পারে যে অ্যালকাইন থেকে আমার ট্রান্স আর সিসের মধ্যে একটা কনফিউশন হতে পারে। তাহলে এটাকে আমরা কীভাবে সহজভাবে এটাকে মনে রাখবো। ঠিক আছে, একটা ইজি ট্রিক বলছি। ঠিক আছে, যার সাহায্যে আমার একটা কনফিউশন হতেই পারে দুটো যখন একসাথে দেওয়া হবে, যখন অ্যালকাইন দিয়ে দিল ওদের কখন ট্রান্স হবে কখন সিস অ্যালকিন হবে। ঠিক আছে, তো এর বার্জ রিঅ্যাকশন এর মধ্যে কনফিউশন হতে পারে। তাহলে সেটাকে কীভাবে মনে রাখবো, একটা ইজি ট্রিক মনে রাখো। তাহলে আমি এটা মনে রাখতে পারবো কি, সিসে হচ্ছে কি কালি, সিসে কালি। ঠিক আছে, সিসে হচ্ছে কালি। তাহলে এই দুটো আমাকে ওয়ার্ড নিই, LI সিস। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, সিস অর্থাৎ সিস অ্যালকিন পেতে গেলে আমার কি ইউজ করা আছে, LI মানে কি লিন্ডলার ক্যাটালিস্ট দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে লিন্ডলার ক্যাটালিস্ট দিতে হচ্ছে।
তাহলে সিস অ্যালকিন পেতে গেলে আমি যদি লিন্ডলার ক্যাটালিস্ট দিই তাহলে আমার কি হয়ে যাবে, সেটা সিস অ্যালকিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ধরে নিতে পারি তাহলে আমার বার্চ রিঅ্যাকশনের ফলে ট্রান্স হবে, এটা আমি সহজেই মনে রাখতে পারবো।